নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আমিনার পিতার নাম ওহাব। তিনি মদিনার অধিবাসী হলেও তিনি কুরাইশ বংশের ছিলেন। একটি গোত্র যখন কুরাইশদের উপর বর্বর হামলা চালিয়েছিল, তখন তার পূর্বপুরুষ মক্কা থেকে মদিনায় যায়। যাই হোক, ওহাবের স্ত্রী গর্ভবতী অবস্থায় স্বপ্নে দেখলেন এক দরবেশ এসে তাকে লক্ষ্য করে বলছেন, হে ওহাব, তুমি ভাগ্যবান। ভবিষ্যতে এমন এক মহাপুরুষ আগমন করবেন যিনি হবেন বিশ্বের মানবকুলের জন্য রহমত এবং মুক্তির দূত। সেই মহাপুরুষের গর্ভধারিণী হবে তোমার ঔরসজাত কন্যা। তুমি তার নাম রাখবে আমিনা। অতঃপর যথাসময়ে তার ঘর আলো করে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হলো। স্বপ্নের নির্দেশ অনুযায়ী তিনি তার নাম রাখলেন আমিনা। এর পূর্বে মক্কা এবং মদিনায় কারো নাম আমিনা রাখা হয়নি। এই নামটি তখন সমগ্র আরবের মধ্যে সম্পূর্ণ নতুন নাম। ছোটকাল থেকেই আমিনা অত্যন্ত শান্ত স্বভাবের ছিল, মিষ্টিভাষিণী এবং সত্যবাদী ছিল, যার কারণে বালিকা আমিনাকে সকলেই ভালোবাসত। আমিনা যখন ৬-৭ বছরের বালিকা, তখন একদিন তিনি তার এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। যাওয়ার পথে তিনি একটি স্বর্ণমুদ্রা দেখতে পান। অতঃপর তিনি মুদ্রাটি হাতে নিয়ে চিন্তায় পড়ে গেলেন যে মুদ্রাটি হাতে নেওয়া ঠিক হয়নি, তবে এখানে রেখে দিলেও মালিকের হাতে না পড়ে অন্য কারো হাতে পড়ে যেতে পারে। তার চেয়ে মালিকের অনুসন্ধান করা উত্তম হবে। এই চিন্তা করতে করতে আমিনা মুদ্রাটি হাতে নিয়ে তার বান্ধবীর কাছে চলে গেলেন এবং বান্ধবীকে বললেন, আমি আসার সময় রাস্তায় এই মুদ্রাটি পেয়েছি। এখন কিভাবে এটি তার প্রকৃত মালিককে দিতে পারি? এটা শুনে তার বান্ধবী বলল, তুমি এটা নিয়ে এত ব্যস্ত কেন? চলো আমরা এটা দিয়ে খেলনা কিনি। তখন আমিনা বললেন, আমি মুদ্রাটির মালিককে খুঁজে বের করে তাকে তার সম্পদ ফিরিয়ে দিতে চাই। এইটা বলে তিনি বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে আগের রাস্তা ধরে হাঁটতে লাগলেন। অতঃপর যেই জায়গায় মুদ্রাটি পেয়েছিলেন সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর দেখলেন এক বৃদ্ধা সেখানে আসলো এবং কি যেন খুঁজছেন। তখন আমিনা বললেন, আপনি কি কিছু খুঁজছেন? সে বৃদ্ধাটি বলল, আমার একটি স্বর্ণমুদ্রা হারিয়ে গিয়েছে। এটি আমার শেষ সম্বল ছিল। এটি না পেলে আমার ঘরের সবাই অনাহারে থাকবে। তখন আমিনা বললেন, দেখুন তো এই মুদ্রাটি আপনার কিনা। এই বলে তিনি মুদ্রাটি তার হাতে দিলেন এবং সেই বৃদ্ধাটি তখন বলল, হ্যাঁ, এই মুদ্রাটি আমার। বৃদ্ধাটি তখন অনেক খুশি হলো এবং প্রাণ ভরে আমিনার জন্য দোয়া করলো। তারপর আমিনা আস্তে আস্তে বড় হলো। একদিন আমিনা তার পিতাকে বলল, আমি যদি এমন কোনো নির্জন স্থানে যাই, তখন একটি আওয়াজ শুনতে পাই, হে আব্দুল্লাহর স্ত্রী, তোমাকে ধন্যবাদ। হে রাসূলের জননী, তোমাকে সালাম। হে নবীদের সর্দারদের জননী, তোমাকে সুসংবাদ। কন্যার কথা শুনে পিতা অভয় দিলেন। এইভাবেই দিন অতিবাহিত হতে লাগলো। এইদিকে আব্দুল মুত্তালিব এবং ওহাব পূর্ব পরিচিত ছিলেন, যদিও তারা একজন মক্কা এবং আরেকজন মদিনার অধিবাসী ছিলেন। একদিন ওহাব হজ উপলক্ষে মক্কায় গিয়ে আব্দুল মুত্তালিবের সাথে সাক্ষাৎ করলেন। বহুদিন পর দুই বন্ধুর সাক্ষাতে অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। তখন কথার মধ্যেই ওহাব বললেন, আমার কন্যা আমিনার জন্য একটি যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে না। বহু জায়গা থেকেই বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু কোনোটাই আমার পছন্দ হচ্ছে না। বন্ধুর কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন, তাহলে তোমার কন্যাকে আমার পুত্র আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়ে দাও। এই কথা শুনে ওহাব মনে মনে ভাবলেন, নিশ্চয় এই স্থানেই আমিনার বিয়ে হবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা পূর্বে আমিনা বলেছিল, আমি যখন কোনো নির্জন স্থানে যাই তখন কে যেন আমাকে বলে, হে আব্দুল্লাহর স্ত্রী। তাই তিনি এখানে উত্তম যোগ্য পাত্র পেয়ে গেলেন। অন্যদিকে আব্দুল্লাহ এত সুন্দর পুরুষ ছিল যে তাকে আরবের শ্রেষ্ঠ যুবক বলা হতো। তিনি যখন রাস্তায় বের হতেন তখন সকল সুন্দরী নারীরা তাকে দেখার জন্য এবং নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য মূল্যবান পোশাক ও অলংকার পরে রাস্তার পাশে পায়চারি করত। কিন্তু আব্দুল্লাহ তাদের দিকে ফিরেও তাকাতেন না। শত শত শ্রেষ্ঠ যুবতী তার সাথে বিবাহ করার জন্য ব্যাকুল ছিল। যাই হোক, ওহাব আব্দুল মুত্তালিবের প্রস্তাব আনন্দে গ্রহণ করলেন এবং বিবাহের তারিখ ঠিক করলেন। অতঃপর উভয় পক্ষের অভিভাবকগণ কাবার কাছে উপস্থিত হয়ে বিবাহের কাজ সম্পন্ন করলেন। বিবাহের পর আব্দুল্লাহ এবং আমিনা সুমধুর দাম্পত্য জীবনযাপন করছিলেন।
কারণ তারা দুজনেই অনেক সৌন্দর্যের পাশাপাশি প্রচণ্ড বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। আমিনা বৃদ্ধ শ্বশুরকে নিজের পিতার মতো সেবা করতেন এবং তারাও আমিনাকে কন্যার মতো স্নেহ করত। কয়েক মাস পর আমিনা গর্ভবতী হলেন। আব্দুল মুত্তালিব সেই খবর শুনে অত্যন্ত খুশি হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আসার সাথে সাথেই আব্দুল্লাহর রূপ সৌন্দর্য কমে যায় এবং আমিনার সৌন্দর্য শতগুণে বৃদ্ধি পায়। এক রাতে আমিনা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আমিনা, তোমার গর্ভে যে মহামানব আশ্রয় নিয়েছেন তিনি সারা জাহানের নবীকুলের শিরোমণি। আরেক রাতে তিনি স্বপ্নে দেখলেন একটি গাছের ছায়ায় তিনি বসে আছেন। এমন সময় তার কোল থেকে একটি নূরের ঝলক বের হয়ে ছড়িয়ে পড়ল এবং তার আলোতে সমগ্র বিশ্বজগৎ আলোকিত হয়ে উঠেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকা অবস্থায় আমিনা যখন একাকী ঘরে শুয়ে থাকতেন তখন জাগ্রত অবস্থায় তিনি হঠাৎ আওয়াজ শুনতে পেতেন, হে জগতের শ্রেষ্ঠ জননী, হে মহানবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী, আপনি সালাম গ্রহণ করুন। আরেকদিন তিনি স্বপ্নে দেখলেন এক বুজুর্গ পুরুষ তাকে বলছেন যে, হে আমিনা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে তিনি হবেন রাসূলগণের সর্দার এবং সারা দুনিয়ার রহমত স্বরূপ। তার আগমনের পর তুমি তার নাম রাখবে মুহাম্মদ। মা আমিনা বললেন, আমার গর্ভকালীন সময় আমি প্রতি রাতেই এইরূপ আশ্চর্যজনক স্বপ্ন দেখে বুঝতে পারলাম আমার সন্তানের আগমনের ফলে ভবিষ্যতে সারা দুনিয়ায় একটা পরিবর্তন অবশ্যই আসবে। অতঃপর বিবাহের 12 মাস পর আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করার সিদ্ধান্ত নিলেন। কেননা আমিনার স্বপ্নগুলি শুনে তিনি মনে করলেন যে মহামানব আমার ঘরে আসছেন, তার জন্য কিছুটা হলেও রোজগার করা দরকার। এই সময় আমিনা ছিলেন 6 মাসের গর্ভবতী। আব্দুল্লাহ আমিনার কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। সিরিয়ায় ব্যবসার কাজ শেষ করে আব্দুল্লাহ বাড়িতে আসার সময় মদিনায় তার মামার বাড়ি যান। সেখানে গিয়ে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। যেহেতু মদিনাতেই তার শ্বশুর ওহাবের বাড়ি ছিল, তাই মামা এবং শ্বশুর তার চিকিৎসায় কোনো ত্রুটি রাখলেন না। কিন্তু আব্দুল্লাহ মক্কায় ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে পড়েন। এদিকে এ খবর শুনে আব্দুল মুত্তালিব ও আমিনা চিন্তায় অস্থির হয়ে আব্দুল্লাহর বড় ভাই হারিসকে মদিনায় পাঠিয়ে দিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আব্দুল্লাহ তার মামার ঘরে ইন্তেকাল করেন। অবশেষে হারিস আব্দুল্লাহকে নিয়ে আসার পরিবর্তে পিতার নিকট নিয়ে আসলেন ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ। এ খবর শুনে আব্দুল মুত্তালিব ও আমিনা অনেক ভেঙে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে ইয়াতিম হয়ে গেলেন। অবশেষে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় ঘনিয়ে আসলো। তখন আমিনার সাথে কেউ ছিল না। আমিনার সাথে কেউ না থাকায় তিনি চিন্তিত হয়ে পড়লেন। হঠাৎ তিনি দেখলেন তার ঘরখানা উজ্জ্বল হয়ে উঠেছে। কেউ তাকে বাতাস করছে, কেউ পানি দিচ্ছে, আবার কেউ তাকে শরবত বানিয়ে পান করাচ্ছে। তিনি এসব দেখে অবাক হয়ে গেলেন। তখন তাদের পরিচয় দিয়ে একজন বললেন, আমি ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা। আরেকজন বললেন, আমি ফিরআউনের স্ত্রী আছিয়া। আরেকজন বললেন, আমি ঈসা নবীর মা মরিয়ম। হে ভাগ্যবতী আমিনা, আপনার চিন্তার কোনো কারণ নেই, আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি। অতঃপর রাতের আধার ধীরে ধীরে দূর হতে শুরু করলো। ভোর হবে হবে এমন সময় আমিনার ঘর জান্নাতি নূরে আলোকিত হয়ে যায়। চারদিক থেকে ভেসে উঠল সালামের আওয়াজ। ভেস্তি সুরে কারা যেন বলছিল, সালামুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমিনা সেই আলোর মাঝে দেখছিলেন পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদ, রোমান সাম্রাজ্যের রাজদরবার এবং সারা বিশ্বে যা হচ্ছে সবকিছু। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন। মা আমিনা কোনরূপ বেদনা ছাড়াই সন্তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিলেন। সেই সময় গোটা মক্কা নগরী জান্নাতি সুঘ্রাণে মোহিত হয়ে ওঠে। আমিনা চোখ মেলে চেয়ে দেখেন চাঁদের চেয়েও সুন্দর একটি ফুটফুটে শিশু, যেন জান্নাতি এক নূরের ঝলক। এ দেখে আমিনার চোখ জুড়িয়ে গেল। ভোরবেলা ফুপু সাফিয়া আমিনার ঘরে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন। তিনি দৌড়ে গিয়ে মক্কার নেতা আব্দুল মুত্তালিবকে গিয়ে বললেন, আব্দুল্লাহর ঘরে একটি চন্দ্র উদিত হয়েছে, যা কোনোদিন কেউ দেখেনি। আব্দুল মুত্তালিব দৌড়ে আব্দুল্লাহর ঘরে এসে সেই চাঁদকে যখন কোলে তুলে নিলেন,
তখন তার চোখ থেকে পানি ঝরছিল। কুরাইশ বংশে এত সুন্দর সন্তান আর কখনো আসেনি, কিন্তু তার নাম কি রাখা হবে এ নিয়ে আব্দুল মুত্তালিব ভাবছিলেন। এমন সময় আমিনা বললেন, আমি স্বপ্নে দেখেছি কে যেন আমাকে বলছেন এই শিশুর নাম হবে মুহাম্মদ। তখন আব্দুল মুত্তালিব বাইরে এসে কুরাইশ নেতাদের সামনে নামটি ঘোষণা করে দিলেন। এদিকে আবু লাহাবের দাসী সুয়াইবিয়া আবু লাহাবের কাছে দৌড়ে গিয়ে বললেন, সুসংবাদ এনেছি, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে চাঁদের চেয়েও সুন্দর একটি পুত্র সন্তান এসেছে। এই খুশির সংবাদ শুনে আবু লাহাব ডান হাতের শাহাদত আঙ্গুলি দিয়ে সুয়াইবিয়াকে ইশারা করে আজাদ করে দিলেন। এজন্য আল্লাহ তাআলা আবু লাহাবের কবরের আযাব প্রতি সোমবার বন্ধ করে দেন এবং তার ডান হাতের শাহাদত আঙ্গুলি দিয়ে শরবতের ঝর্ণা বের করে দেন। সুবহানাল্লাহ।